ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শ্রোতামণ্ডলী, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব বাড়িতে শখের কারণে পশু পক্ষী ইত্যাদি পোষা বা রাখা বৈধ কি। এ বিষয়ে আমি বলবো যে সমস্ত প্রাণী পোষ মানে, যাদেরকে পোষ মানালে বাড়িতে স্বাধীনভাবে ঘোরাফেরা করে, ওই সমস্ত প্রাণী পশু পরিন্দা পাখি ইত্যাদি পোষা বা রাখা বৈধ, কিন্তু শর্ত হলো তাদের উপযুক্ত খোরাক পানি থাকার ব্যবস্থার ইন্তজাম করতে হবে। যদি তাদের উপযুক্ত খানা পানি থাকার ব্যবস্থা না করা হয় তাহলে সে কারণে সে ব্যক্তি গুনাহগার হবে। কেননা এ বিষয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, তার ভাই হযরতে আবু উমাইর তিনি একটি পাখি পুষেছিলেন এবং পাখির সাথে খেলাও করতেন। হঠাৎ একদিন পাখিটি মারা গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এসে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর নুগারুন কানা ইয়ালআবু বিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু উমাইর, তোমার নুগাইরের কি হলো, যার সাথে আবু উমাইর খেলা করতেন। হযরতে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে এই হাদিস দ্বারা প্রমাণ হয় পশু পক্ষী ইত্যাদি পালন করা পোষা জায়েজ বৈধ, কিন্তু শর্ত হলো তাদের উপযুক্ত খোরাক পানি এবং থাকার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি তাদের উপযুক্ত খাওয়া পানি এবং চিকিৎসার ব্যবস্থা না করা হয় তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। কেননা পশু পক্ষী যারা পোষ মানে, যাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিলে ঘোরাফেরা করবে, এই সমস্ত প্রাণী যদিও শরীয়ত অনুমতি দিয়েছে কিন্তু তাদের সঠিক খেয়াল রাখতে হবে, নচেত সে ব্যক্তি গুনাহগার হবে। কেননা হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী কেবলমাত্র এই কারণেই সে জাহান্নামে যাবে যে সে একটি বিড়ালকে ধরে রেখে দিয়েছিল, তাকে উপযুক্ত খোরাক পানি দেয়নি এবং স্বাধীনভাবে তাকে ছেড়েও দেয়নি, সে ঘুরে নিজের আহার সংগ্রহ করে নেবে, যার ফলে সেই বিড়ালটি মারা যায়। সেই মরে যাওয়ার কারণেই ওই নারীটি জাহান্নামে যাবে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, যদিও শরীয়ত অনুমতি দিয়েছে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আহার থাকার ব্যবস্থা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি পশু পক্ষী মোরগে লড়াই লাগায়, কবুতরকে উড়িয়ে প্রতিযোগিতা করায় এবং তার দ্বারাই অর্থ উপার্জন করে। এগুলো মোটেই বৈধ নয়, জায়েজ নয়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহরিশ বাইনাল বাহাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্তু জানোয়ারের মধ্যে আপসের মধ্যে লড়াই লাগানো, তাদের প্রতিযোগিতা করানো এবং তার দ্বারাই অর্থ উপার্জন করা মোটেই ঠিক নয়। এ থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এমনকি কিছু ব্যক্তিকে দেখা যায় তারা সারাদিন রাত ওই পশু পক্ষীর মধ্যেই মশগুল হয়ে পড়েছে, তাদের আর অন্য কোনো কাজ নাই, এটাও মোটেই ঠিক নয়। সেজন্য যদিও শরীয়ত অনুমতি দিয়েছে, এর পিছনে ছোটা, এর পিছনে পাগল হয়ে যাওয়া মোটেই ঠিক নয়। এ থেকে আমাদের বাঁচতে হবে।